তাই তো বলতেছি, এবার কোনো কাজ বাদ গেল না, জোগাড়িতে শুরু করে দিয়ে সব কাজ করতে হইলো। কি করবে, ধরো মুরগি ছিল না, মুরগি হচ্ছে না, একদিক তো করতেই হবে যায়। আমাদের এই সাইডে প্রচুর পরিমাণে আপনার ছাগল, এই জন্য একটু ঘিরে টিরে করতে হয়, কারণ ঘিরে না দিলে ছাগল যাওয়া আসা করে তো রাস্তা দিয়ে, খেয়ে ফেলে। আমাদের নিচতলার মুরগিটা আছে শুধু, বর্তমানে খুব একটা ভালো না, মানে বাড়তেছে না এরকম একটা অবস্থা। আসলে বাচ্চা ভালো না হলে মুরগি খুব একটা ভালো হয় না। আমাদের সেই জাহিদ মামা শ্বশুর বাড়ি থেকে বাড়ি আইছে, দেখেন লিচু নিয়ে আসেনি বলো। ওই আমি তো পাইনি, হ্যাঁ আমি এবার সাতক্ষীরা ছিলাম তাহলে। আমাদের খামারের পিছন সাইডে বৃষ্টি আসবে, প্রচুর পরিমাণ মেঘ হয়েছে, বৃষ্টি আসবে বলতে হচ্ছে অলরেডি একটু একটু, এখনো জোরে আসি নাই তো। দেখেন প্রচুর মেঘ হয়েছে, প্রচুর পরিমাণ মেঘ হয়েছে, বৃষ্টি আসবে। এখন পর্দা ফেলে দিতে হবে, কারণ বৃষ্টি আসলে পানি ঢোকার সম্ভাবনা থাকবে। পুরো অন্ধকার হয়ে গেছে একেবারে। সকাল সকাল কি সুন্দর বৃষ্টি শুরু হয়েছে, দেখেন একদম পুরো আকাশে মেঘ আর মেঘ। আসাদুল সাহেব স্টেজ মাছ নিয়ে যাবে, তাই ভ্যান নিতে এসেছে, যেন এই বৃষ্টির ভিতরে অবস্থা দেন। কি আর সময় কি বইছিল বৃষ্টি ধরার জন্য? নাই বৃষ্টি ধরে কিনা তাই বইছিল নাই। ও ওই সাইডটা দেখতে আকাশে একটু মেঘ কমিয়েছে, ওই সাইডে, ওই সাইডটা একটু, হ্যাঁ ওদিকে আবার আগে শুরু হয়ে গেল, এদিকে তখন হচ্ছে রোদ ছিল। ও তার মানে পারুলিয়া টারুলিয়া ওদিকে পরে বৃষ্টি, আমাকে এদিকে বেশি আগে মেঘ করে এলো। যাক আসলে মাছ নিয়ে যাইতে হবে বাজারে, এই জন্য দেরি করতেছিল যে একটু বৃষ্টি থামে কিনা, কিন্তু বৃষ্টি মোটে থামতেছে না, আবার সময়ও চলে যাচ্ছে, ধরেন 8টা বেজে যাচ্ছে। একটু দেরি হলে আবার মাছের একটু দাম কম হয়ে যায়। আমাদের এই ভ্যান নিয়ে এখন যাবে। তা দিলি ভালো করে দাও, পানিটুকুন চল যাক। যাচ্ছে না তো পানি, এই তো যাচ্ছে, ফাইন যাচ্ছে। এই রাস্তায় পানি বাদলি রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। বাহ সুন্দর হয়ে গেছে। হ্যাঁ আরো পানি বেরিয়ে থাকলে রাস্তা এমনি নষ্ট হয়ে যায়। ভালোই, বৃষ্টির ভিতরে আসলে কেউই থেমে নেই, দেখেন যে মাছ মানে কোন ঘেরের মাছ নিয়ে যাচ্ছে। কাজ থেমে ছাড়া যাবে না।